এই সমাজের মানুষগুলো মানুষের মতো মানুষ হচ্ছে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান যখন মিশরের মধ্যে মদ পান করেছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পরে তিনাকে ডাকলেন, অথচ আব্দুর রহমানকে মিশরের গভর্নর প্রহার করেছিল, মদ পান করার শাস্তি দিয়েছিল। এরপরেও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান আব্দুর রহমানকে এমন ভাবে প্রহার করেছিলেন, কিতাবের মধ্যে আজও লিপিবদ্ধ আছে, ইতিহাসের কিতাবের মধ্যে আজও লিপিবদ্ধ আছে যে ব্যাট দিয়ে তাকে প্রহার করা হয়েছিল, ব্যাটের সাথে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে তার শরীরের চামড়াগুলো উঠে এসেছিল। এত জোরে জোরে তাকে প্রহার করেছিল। অথচ আজকে আমাদের সমাজের মানুষ ছেলে মেয়ে নাতি নাতনি অপরাধ করলে এটাকে আমরা নিজের চোখে দেখতে পাই না, কিন্তু অন্য মানুষ অপরাধ করলে সেটাকে অনেক বড় করে দেখি, ঠিক কিনা? এটা করা যাবে না। এটা করতেছি দেখে আজকে আমাদের সন্তানগুলো অমানুষ হচ্ছে, আমাদের সন্তানগুলো আজকে নেশাখোর হচ্ছে, অমানুষ হচ্ছে। যদি নিজের সন্তানের ব্যাপারে কড়া শাসন রাখতাম, আমাদের সন্তানগুলো আজকে অমানুষ হতো না। এই জন্য সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া, এটা সন্তান আপনার কাছে অধিকার পাওনাদার। কারণ ছোট্ট একটা সন্তান 10 বছর 12 বছরের ছেলে, সে বুঝে না কোন দিকে যাচ্ছে, সে বুঝতেছে না কোন দিকে যাচ্ছে, তার যৌবনের তাড়নায় যেদিকে ইচ্ছা সেদিকে দৌড়াদৌড়ি করছে। আপনি বুঝবান বাবা, আপনি তার অভিভাবক, আপনি যদি তাকে নিয়ন্ত্রণ না করেন, সে যদি বিপদগামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে এর জবাবদিহিতা আপনাকে করতেই হবে আল্লাহর দরবারে। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তানের 6 নম্বর অধিকার তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 নম্বর সন্তানের অধিকার তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআনী শিক্ষা দেওয়া। অথচ আজকে আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই, সন্তানদেরকে কোরআনী শিক্ষা দিতে চাই না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বড় দুঃখ লাগে। শহরের মধ্যে দেখা যায় মা সকালবেলা ঘুম থেকে উঠে তার বাচ্চাকে রিকশায় করে নিয়ে যাচ্ছে, মাও ঘুমায় সন্তানও ঘুমায়, সন্তানকে মা ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছে, গান শেখানোর জন্য নিয়ে যাচ্ছে, সন্তানকে ঢোল বাজানোর জন্য নিয়ে যাচ্ছে, হারমোনিয়াম বাজানো শেখানোর জন্য নিয়ে যাচ্ছে। অথচ বাচ্চাকে কষ্ট করে মাদ্রাসায় নিয়ে যায় না, কোরআন শেখানোর জন্য নিয়ে যায় না। মনে রাখবেন মুসলমান কোন মানুষ যদি এই অবস্থান তার দিলের মধ্যে লালন করে, কিয়ামতের ময়দানে নবীর আশিক রাসূল হিসাবে সে পরিচয় দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, এটা সন্তান তার বাবা মার কাছে অধিকার পাওনাদার। যদি ক্ষুণ্ণ করে, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, অতএব কোরআনের শিক্ষা অর্জন করা তোমাদের জন্য ফরজ। একজন মানুষ নামাজ পড়বে, নামাজের মধ্যে যতগুলো সূরার প্রয়োজন হবে সবগুলো সূরা জানা থাকা তার জন্য ফরজ। নামাজের মধ্যে যতগুলো মাসআলার সম্মুখীন সে হবে সবগুলো মাসআলা জানা থাকা তার জন্য ফরজ। এরকম ভাবে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে সে যখন যাবে ওই বিষয়ের মাসআলা জানা থাকা তার জন্য ফরজ। আপনি যদি তাকে দ্বীনি শিক্ষা না দেন, আপনি যদি তাকে কোরআনের শিক্ষা না দেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার অভিভাবক আমাকে দ্বীন শিখায় নাই, আল্লাহ আমি শিখি নাই দেখে আমল করতে পারি নাই, আল্লাহ আজকে তো আমি জাহান্নামে যাচ্ছি, আজকে তো আমি জাহান্নামী হয়ে গেলাম, আমার অভিভাবক আমাকে কোরআন শিখায় নাই দেখে নামাজ আমি সহি করে পড়তে জানি নাই, আমি একা আজকে জাহান্নামে যাব না, আমার অভিভাবককে সাথে করে আমি জাহান্নামে যেতে চাই। কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছেন, সর্বপ্রথম আমাদের ছোট্ট বাচ্চাদের প্রথম শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? প্রথম শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, নিষেধ নাই, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটাই হবে কোরআনের শিক্ষা, তার প্রাথমিক শিক্ষাটাই হবে দ্বীনি শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে 7 নম্বর অধিকার আপনার কাছে আপনার বাচ্চা পাওনাদার, যে আপনার বাচ্চাকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। 8 নম্বর
বাচ্চাদের মাঝে সমতা বন্টন করা। বাচ্চাদের মাঝে সমতা বন্টন করা। আপনার 4 জন সন্তান রয়েছে, 4 জনকে আপনাকে সমান দৃষ্টিতে দেখতে হবে। আপনার একটা মেয়ে একটা ছেলে, ছেলেকে ভালোবাসলেন, মেয়েকে ভালোবাসলেন না, আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার ছেলেকে যদি একটা চুমা দেন, আপনার মেয়েকেও একটা চুমা দিতে হবে, আদর করতে হবে, এটাই ইসলাম। ছেলেকে বেশি ভালোবাসলেন, মেয়েকে কম ভালোবাসলেন, চলবে না। আল্লাহ বলছেন তোমাকে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্তানের দায়িত্বশীল তার বাবা। বাবা যদি তার দায়িত্ব পালন না করে, তাকে তরবিয়ত শিক্ষা না দেয়, তাকে যদি ভালোবাসার ক্ষেত্রে কম বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। অথচ আজকে আমাদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, আজকে আমাদের সমাজের মা বোনদেরকে বঞ্চিত করা হয় সম্পদ থেকে, আর ছেলেদের নামে সব সম্পদ লিখে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এমন দাজ্জাল সমাজে নাই? যারা ছেলের নামে জমি জমা বাড়ি গাড়ি সব লিখে দেয়, মেয়েকে বঞ্চিত করে, এমন দাজ্জাল আছে না নাই? কথা বলে। মুহতারাম হাজিরিন, নামাজ পড়লেন মসজিদের মধ্যে এসে, কপালটা কালো বানাইয়া ফেললেন, দাড়ি পাকাইয়া ফেললেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়লেন, কি লাভ হবে? বান্দার হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না, বান্দা যদি মাফ না করে। সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, মেয়ে সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, ছেলের নামে সব লিখে দিয়েছেন। বয়স হয়ে গিয়েছে, মসজিদে এসে আল্লাহ আল্লাহ জিকির করেন, চলবে না, চলবে না আল্লাহ আল্লাহ জিকির। মেয়েকে সন্তানকে আপনি সম্পদ থেকে বঞ্চিত করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বুজুর্গি কোনো কাজে আসবে না যদি মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেন। মুহতারাম হাজিরিন, বড় দুঃখের বিষয়, আজকে আমরা অনেকের এরকম নজির আছে যে বাবা মা ছেলের নামে সব লিখে দেয়, মেয়েকে দেয় না। আছে না নাই? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, বাবা মা জীবিত থাকতে যদি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করতে চায়, ফুকাহা একরাম লিখেছেন সমানভাবে সম্পদ বন্টন করতে হবে। মৃত্যুর পরে হচ্ছে ছেলে যেটা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। 200 টাকা আছে বাবার, 1 ছেলে 1 মেয়ে, তাহলে 150 টাকা পাবে হচ্ছে ছেলে, 50 টাকা পাবে মেয়ে। অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে মেয়ে। এটা হচ্ছে তার মৃত্যুর পরের বন্টন। জীবিত থাকতে যদি আপনি বন্টন করতে চান, ছেলে মেয়েদের মাঝে সমানভাবে বন্টন করতে হবে। কম বেশি বন্টন করলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার মৃত্যুর পরের মিরাস হচ্ছে ছেলের জন্য যা, মেয়ের জন্য অর্ধেক। কিন্তু আপনি জীবিত থাকতে বন্টন করলে সমান বন্টন করতে হবে। 2000 টাকা থাকলে ছেলেকেও 1000, মেয়েকেও 1000, সমানভাবে বন্টন করতে হবে। কম বেশি করবেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা আমাকে নিয়ে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে যান। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বশিরকে এই সম্পদ আমি দিয়ে দিলাম, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রাখবার জন্য আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তোমার সন্তান বশিরকে যেই পরিমাণ সম্পদ দিলা, তোমার অন্য সন্তানদেরকে সম পরিমাণ সম্পদ দিয়েছো কিনা? হযরতে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার বশিরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি, অন্য সন্তানকে সেই পরিমাণ সম্পদ দেই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ফাশহাদ আলা গায়রি, আমি আল্লাহর পয়গম্বর তোমার এই ব্যাপারে সাক্ষী থাকতে পারবো না, তুমি অন্য কাউকে সাক্ষী বানাও, কারণ তুমি তোমার অন্য সন্তানদের প্রতি জুলুম করেছ। আল্লাহর পয়গম্বর বলেন,
নোমান তুমি তোমার অন্য সন্তানদের কাছ থেকে কেমন ব্যবহার কামনা করো, কেমন আচরণ তুমি তাদের থেকে কামনা করো? হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদের থেকে সুন্দর আচরণ কামনা করি, ভালো আচরণ কামনা করি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তুমি তোমার সবগুলো সন্তানদের মাঝে সমানভাবে সম্পদ বন্টন করে দাও। মুসলমান ভাইরা আমার, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বাবা মা যদি জীবিত থাকা অবস্থায় সম্পদ বন্টন করতে চায়, সমানভাবে সম্পদ বন্টন করতে হবে। কম বেশি যদি করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। 9 নম্বর অধিকার পাওনাদার, সন্তান যদি বালেগ অথবা বালেগা হয়ে যায় তার জন্য বিবাহের ব্যবস্থা করা। আল্লাহর পয়গম্বর বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত, এর মধ্য থেকে একটা হলো আর নিকাহ, বিবাহ করানো। এই বিবাহ হলো সমস্ত নবীদের সুন্নাত। অথচ আজকে আমাদের সমাজের অবস্থা এত খারাপ হয়েছে, সন্তানদেরকে আজকে আমরা বিয়েই দিতে চাই না, ঠিক না? 30 বছর হয়ে যায়, সন্তানকে বিয়ে দেন না কেন? বলে নিজের পায়ে দাঁড়াইলে তারপরে বিয়ে দিব, ঠিক কিনা? নিজের পায়ে দাঁড়াইলে বলে সে বিয়ে দিবে। অথচ সন্তানের বয়স হয়ে গিয়েছে 20 বছর, 25 বছর, 30-35 বছর বয়স হয়ে গিয়েছে, বিয়ে দেয় না। নিজের পায়ে দাঁড়াইলে বলে বিয়ে করাবে। মনে রাখবেন মুসলমান, যেই সমাজের মধ্যে বিয়েটা যত কঠিন, ওই সমাজের মধ্যে জিনা তত সহজ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যদি হয়ে যায় তাদেরকে দ্রুত বিয়ে করিয়ে দাও। তার কারণ বিয়ে করে দেওয়ার কারণে ওই সন্তান বড় বড় গুনাহ থেকে হেফাজত থাকবে, গুনাহ থেকে সে নিজেকে হেফাজত করতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন, আন নিকাহু বারাকা, কোন মানুষ যদি বিয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত বরকত দিয়ে আর রহমত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিয়ে করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেন। বিয়ে করার মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়, বিয়ের মাধ্যমে বরকত হয়। অথচ আমাদের সন্তানের বয়স অনেক হয়ে যাচ্ছে, তাদেরকে বিয়ে করাচ্ছি না, অবৈধ সম্পর্কের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل ولد فليحسن اسما فإذا بلغ فليزوج وإن بلغ فأصاب اسما فاسمه على أبيه। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা ওয়ালাদা ফালইউহসিন ইসমান, যখন তোমার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, যখন তোমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, তোমার সন্তান 1 নম্বর হক পাওনাদার, তুমি তার জন্য সুন্দর নাম রাখবে। 2 নম্বর, ফাইদা বালাগা ফালইউজাউইজ, আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমার সন্তানরা বালেগ অথবা বালেগা হয়ে যাবে তাদের বিবাহের ব্যবস্থা করবে, বিবাহ করিয়ে দিবে। যদি তাদেরকে বিবাহ না করাও, ওয়াইন বালাগা ফাসাবা ইসমান ফাইসমুহু আলা আবিহি, আল্লাহর পয়গম্বর বলেন, বালেগ বালেগা হওয়ার পরেও যদি কোনো বাবা মা তার সন্তানকে বিবাহ না করায়, ওই সন্তান যত অপরাধ করবে, যত জিনা করবে, যত অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর পয়গম্বরের ঘোষণা, সে জিনা করে যত গুনাহ করবে তার বাবা মার আমলনামার মধ্যে সম পরিমাণ গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সন্তান বালেগ হওয়ার পরেও যদি বিয়ে না করানো হয়, ওই সন্তান যত অপরাধ করবে, পয়গম্বরের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, সন্তান জিনা করবে তার যত গুনাহ হবে, সন্তান রাত ভরে ফোনের মধ্যে জিনা করবে যত গুনাহ হবে, তার বাবা মার আমলনামার মধ্যে সম পরিমাণ গুনাহ লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য বাচ্চা কাচ্চার যখন বয়স হয়ে যাবে, ছেলেমেয়ের বয়স হয়ে গেলে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য বসায় রাখবেন না, তাকে বিয়ে করিয়ে দিবেন। প্রতিষ্ঠিত মানুষদের দিকে তাকান, যারা বিশ্ব জয় করেছে, বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছে, তারা বিয়ে করার পরেই বড় ব্যক্তিত্ব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বড় ব্যক্তিত্ব হয়েছে বিয়ে করার পরে, বিয়ে করার আগে নয়। তাকিয়ে দেখেন
যত বড় ব্যক্তিত্ব দেখবেন সবাই বিয়ে করার পরে বড় ব্যক্তিত্ব হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, কাজী নজরুলের দিকে তাকান, বড় বড় ব্যক্তিত্ব যারাই হয়েছেন বিয়ে করার পরে হয়েছেন। কারণ বিয়ে করার পরে তার মেধা স্থির হয়ে যায়, বিয়ে করার আগে তার মেধা স্থির হয় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সন্তান বালেগ বালেগা হইলে তাদেরকে বিয়ে শাদী করিয়ে দেওয়া, না করাইলে তারা যত অপরাধ করবে সম পরিমাণ গুনাহ বাবা মার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। 10 নম্বর, বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের ব্যাপারে প্রাধান্য দেওয়া। আজকে মেয়েকে দেখে গেছে ছেলে, মেয়ের মতামতও নেয় না, বিয়ে ঠিক করে ফেলে। এমন বাবা মা আছে না নাই? ছেলেকে নিয়ে গেছে মেয়ে দেখবার জন্য, ছেলের মতামত নেয় না, বাবা মা বিয়ে ঠিক করে ফেলে। অথচ ইসলাম বলেছে বিবাহের ক্ষেত্রে উভয়ের মতামত নিতে হবে। পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ ঠিক করেছে, আমার মতামত নেয় নাই। রাসূল বললেন, তুমি কি চাও? তুমি কি এই বিবাহ ভেঙে দিতে চাও কিনা? সাহাবী বলেন, আমার বাবা যেহেতু এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটা ভাঙতে চাই না, তবে এটা আপনার কাছে কামনা করি আপনি একটা রুলস জারি করে দেন যে মেয়েদেরও বিবাহের ক্ষেত্রে ছেলেদেরও বিবাহের ক্ষেত্রে যে মতামতের প্রয়োজন রয়েছে এটা আপনি গৃহীত করে দেন। কাজেই আল্লাহর পয়গম্বর বলেছেন বিবাহের ক্ষেত্রে ছেলের যেরকম মতামত লাগবে মেয়েদেরও এরকম স্বতঃস্ফূর্ত মতামত লাগবে। মতামত ছাড়া যদি বিয়ে করিয়ে দেন, মনে রাখবেন 3 দিন পরে ওই বিয়ের মধ্যে ফাটল ধরে যায়। এমন নজিরও অনেক আছে না নাই? এমনটা করবেন না মুসলমান। ছেলের যেরকম মতামত নেবেন মেয়ের ওরকম মতামত নেবেন। কারণ মেয়ের মতামত ছাড়া যদি বিয়ে তাকে পড়াইয়া দেন, তাহলে আপনি যেন আপনার মেয়ের অধিকার ক্ষুণ্ণ করলেন। এই অধিকার ক্ষুণ্ণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে বোঝা গেল 10 নম্বর অধিকার পাওনাদার বিবাহের ক্ষেত্রে মা বাবা তার সন্তানের মতামতের প্রাধান্য দিবে। 11 নম্বর, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া। অথচ বড় দুঃখের বিষয়, বাবা জুয়া খেলে হাজার হাজার টাকা নষ্ট করে, পরিবারের জন্য সপ্তাহে একদিন গোশত কিনে না। এমন দাজ্জাল বাবা মা আছে না নাই? মেয়ের জন্য দুধ কিনে না কিন্তু গাঞ্জার পিছনে টাকা খরচ করে, এমন শয়তান আছে না নাই? মনে রাখবেন মুসলমান, যে সমস্ত শয়তানেরা, যে সমস্ত বাবার নামের কলঙ্ককারী ব্যক্তিরা তাদের সন্তানকে বঞ্চিত করে অধিকার থেকে, স্ত্রীকে তাদের হক থেকে বঞ্চিত করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার সামনে আপনাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। আপনি আপনার সন্তানের অধিকার ক্ষুণ্ণ করেছেন। সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তার মুখে খাবার তুলে দেয়া এটা আপনার দায়িত্ব। আপনি লুডো খেলে আপনার টাকাকে নষ্ট করেন, তাস খেলে সম্পদ নষ্ট করেন, গাঁজা খেয়ে সম্পদ নষ্ট করেন, অথচ মেয়ের দুধ কিনে দেন না, ঘরের মধ্যে বাজার করেন না। আল্লাহর পয়গম্বর বলেছেন তোমার মতো শয়তান, তোমার মতো পাপিষ্ঠ নরাদম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। হাদিস থেকে বলছি, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই আইয়ুদাইয়া মা ইয়াকুলু। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি তার সন্তান, তার স্ত্রী, তার পরিবারের সদস্যদের অধিকার বাস্তবায়ন না করে, ভরণ পোষণের দায়িত্ব পালন না করে, আর তার সম্পদগুলো বেহুদাভাবে খরচ করে, জুয়া খেলার মাধ্যমে, নেশা করার মাধ্যমে, এরকম ভাবে তাস বিলাস খেলার মাধ্যমে সম্পদ ব্যয় করে, পয়গম্বরের ঘোষণা তার মতো পাপিষ্ঠ নরধম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। তাহলে বোঝা গেল সন্তানের 11 নম্বর অধিকার হলো তাদের অধিকার বাস্তবায়ন করা, খাবারের অধিকার বাস্তবায়ন করা, ভরণ পোষণের অধিকার বাস্তবায়ন করা। সন্তানের 12 নম্বর অধিকার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানের জন্য বদদুয়া করবে না। অথচ আমাদের মা যারা আছেন সন্তানের জন্য অহরহ বদদুয়া করতে থাকে। একটু থেকে একটু কিছু হইলেই সন্তানের জন্য বদদুয়া করে যে তুই মানুষ হবি না কোনোদিন, ঠিক কিনা?
এরকম বদদোয়া করতে থাকে, বিভিন্নভাবে বদদোয়া করতে থাকে। রাসূল বলেছেন, মায়ের জবান থেকে সন্তানের জন্য যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। আপনি আপনার সন্তানের জন্য বদদোয়া করলেন, শয়তান বলে গালি দিলেন, সন্তানকে আপনি গালি দিলেন, তার জন্য বদদোয়া করলেন, মনে রাখবেন রাগের সময় করেছেন তাতে কি হয়েছে, আল্লাহ যদি এই দোয়াকে কবুল করে নেয় সারা জীবন আপনাকে পস্তাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে বদদোয়া দিবেন না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাত্রে অসংখ্য নারীদেরকে দেখলাম জাহান্নামের মধ্যে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেন তাদেরকে এত জাহান্নামের মধ্যে দেখলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে তারা তাদের সন্তানকে গালিগালাজ করত, তাদের সন্তানকে অভিশাপ দিত। এই অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করেছেন। জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা থাকবে তাদের সন্তানকে অভিশাপ দেওয়ার কারণে। এই জন্য সন্তান যত অপরাধ করুক সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোকে ভালো করুক, আল্লাহ তোকে হেদায়েত নসিব করুক। এই জন্য রাগের সময় সন্তানের জন্য বদদোয়া নয়, সন্তানের জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? কোন মানুষ যদি সন্তানের এই 12টি অধিকার বাস্তবায়ন করে, সন্তানের এই 12টি অধিকার বুঝিয়ে দেয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় হয়ে অন্তত সন্তানটা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন মুহতারাম হাজিরিন। এই জন্য আমরা আমাদের সন্তানের অধিকারগুলো বাস্তবায়ন করব। এই সন্তানগুলো বড় হয়ে আমাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাবে না, এই সন্তানগুলো আমাদেরকে বোঝা মনে করবে না, এই সন্তানগুলো আমাদের খেদমতে নিয়োজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি বিষয় রয়েছে, আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের হালত আপনারা সকলেই জানেন, এটা বলার ভাষা রাখে না। আজকে এমন একটা হালত তৈরি হয়ে গিয়েছে যে আমরা মানুষ, আমরা আমাদেরকে মানুষই মনে করে না তারা, ঠিক কিনা? আমরা যে মানুষ তাদের কাছে আমরা মানুষই না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হচ্ছে। একটা হাদিস বলি মুসলমান শোনেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে আখিরুজ জামানার মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এমন কিছু মানুষের আগমন ঘটবে যাদের হাতের মধ্যে তারা লাঠি নিয়ে ঘুরবে, অস্ত্র নিয়ে ঘুরবে, আর রাত্র হলেই মদের আসর বসাবে, আর নিরপরাধ নিরস্ত্র সাধারণ মুসলমানদের, সাধারণ মানুষদের উপরে তারা অত্যাচার জুলুমের হাতকে বাড়িয়ে দেবে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, কিয়ামতের আগে এমন এক শ্রেণীর মানুষ বের হবে যারা সাধারণ মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাবে, যারা সাধারণ মানুষদেরকে মজলুম করে ছাড়বে, অত্যাচার করবে, জুলুম নিপীড়ন করবে। রাসূলের হাদিস আজকে আমরা দেখতে পাই। আজকে রাসূল যেই দলের কথা বলে গিয়েছিলেন সেই দল হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ। কথা বলেন ঠিক কিনা? আজকে ছাত্রলীগেরা আমাদের আন্দোলনকারী মুসলমানের সন্তান, মুসলমানদের মা বোনদের তাদেরকে রাত্রে বেলায় গ্রেফতার করে জোরপূর্বক এক একজনকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে তাদের উপরে জুলুম আর অত্যাচার চালায়। আসো এক একজন করে, আসো এক একজনের সাথে লাগো, মারামারি লাগো, দেখো কে পারে। 2 জন 7 জন 5 জন মিলে একজনকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে র্যাগিং দেয়, অত্যাচার করে, জুলুম করে, পিলাস দিয়ে হাতের নখ উঠাই দেয়। রাসূলের হাদিসের সাথে মিশে যায়। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের আগে এমন সন্ত্রাসী বাহিনী বের হবে, রাসূলের ভবিষ্যৎবাণী মিলে যায়। আজকের এই জামানার কুখ্যাত সন্ত্রাস হচ্ছে ছাত্রলীগ। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন মুসলমান, আজকে মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চালানো হয়। আজকে আবু সাইদ নাম করে উত্তরবঙ্গের মধ্যে একজন আমাদের কোটা বিরোধী আন্দোলনের একজন ভাই, তিনাকে নির্মমভাবে শহীদ করা হলো।
তিনার হাতে কোনো অগ্নি অস্ত্র নাই, নাই কোনো ধারালো অস্ত্র, তিনি বুক পেতে দিয়েছেন। অথচ আমাদের ট্যাক্সের টাকায় যেই চাকরগুলো চাকরানি করে, যেই পুলিশগুলো আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত, আমাদের টাকায় যেই বুলেট কিনা হয়, ওই বুলেট দিয়ে আমার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে। এটা শুধু আবু সাঈদের বুকের উপরে গুলি চালানো হয় নাই, এটা আবু সাঈদের বুকের উপরে গুলি চালানো হয় নাই, আমি তো মনে করি বাংলাদেশের কোটি কোটি জনগণের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে। এটা শুধু আবু সাঈদের বুকে গুলি করা হয় নাই। যেই পুলিশের অস্ত্র কিনা হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, অথচ সেই পুলিশ বাহিনী নিরস্ত্র জনগণের বুকের মধ্যে গুলি করে, এটা কোনো স্বাধীন দেশের মধ্যে মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সেই বাঙালি, যেই বাঙালি ইংরেজদেরকে এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে তারা সক্ষম হয়েছিল। ইংরেজদেরকেও বাংলাদেশ থেকে, এই ভূখণ্ড থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল এই বাঙালি। আমরা ইংরেজদেরকে যেভাবে এই বাংলাদেশ থেকে, এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম। আজকে তোমরা যারা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, মনে রাখবা তোমরাও চিরদিন এইরকম ভাবে মাজলুম করতে পারবা না মুসলমানদেরকে। বাংলাদেশের মুসলমানরা যদি জাগ্রত হয়, তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, বলতে পারেন হুজুর এই কেন্দ্রীয় মসজিদে সব কথা বলার কি কারণ? ময়দানে নেমে বলেন, আল্লাহর রাসূলের হাদিস শোনেন মুসলমান। আমার বানানো কোনো কথা আজ পর্যন্ত এখানে বলি নাই, যা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি। রাসূল বলেছেন, তোমাদের সামনে যখন কোন জুলুম নির্যাতন পরিচালনা করা হয়, তোমরা যখন মজলুম হবে, তোমাদের হাতে যদি শক্তি থাকে, হাতের শক্তি নিয়ে তোমরা মাঠের মধ্যে নেমে যাও। তোমাদের যদি দৈহিক শক্তি না থাকে, অস্ত্র না থাকে, তোমাদের যদি হাতের শক্তি না থাকে, তাহলে তোমরা মুখের শক্তি প্রয়োগ করো, মুখ দিয়ে তাদেরকে প্রতিহত করো। যদি মুখ দিয়েও প্রতিহত করার সক্ষমতা তোমাদের মধ্যে না থাকে, তাদের ব্যাপারে অন্তরের মধ্যে তোমাদের ঘৃণা পোষণ করো তাদের ব্যাপারে। কাজেই আজকে সশস্ত্র বাহিনী আমাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। যেই সশস্ত্র বাহিনীর বুলেট কিনা হয় ভিনদেশি মানুষদের জন্য, আজকে বর্ডার গার্ড বাহিনীদেরকে নিয়োজিত করা হয়েছে জনগণের উপরে গুলি চালানোর জন্য, ঠিক না? যেই বর্ডার গার্ড বর্ডারের মধ্যে বিড়াল ভ্যাউ ভ্যাউ করে, গুলি করলে তারা মেছো বিড়ালের মধ্যে বসে থাকে, আর একটা গুলি করার সাহস পায় না। সেই মেছো বিড়ালগুলো বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাইতে তারা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, জনগণের টাকায় বুলেট জনগণের উপরে মারবেন না। এই বুলেট জনগণের বুকে চালানোর জন্য কিনা হয় নাই, ভিনদেশি শত্রুদের মোকাবেলা করবার জন্য এই বুলেট কিনা হয়েছিল। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের মুসলমানদেরকে নাই, ট্যাক্সের টাকায় পরিচালিত চাকরগুলো বাংলাদেশের মুসলমানদের উপর জুলুম করছে। রাসূল বলেছেন, তোমাদের শক্তি থাকলে, তোমাদের শক্তি নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ো। যদি শক্তি না থাকে, মুখ দিয়ে তাদেরকে প্রতিরোধ করো, মুখ দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরকে তাদের ব্যাপারে সমালোচনা করো। যদি এই সক্ষমতাও না থাকে, এই জুলুমবাজদের ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করো। কাজেই আমাদেরকে আগে জানতে হবে তারা কারা, জানতে হবে তারা কারা। ৭৫-এর দিকে তাকান, ৭২-এর দিকে তাকান, এই কারা, তাদের ইতিহাস খুলে দেখুন। আজকে যারা মুক্তিযোদ্ধার গান কয়, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল কিনা আপনারা খুঁজে দেখুন। কথা বলেন ঠিক কিনা? সব কথা বলা যায় না মুসলমান। আজকে আমরা কথা বললে আমাদের ঠুটি চেপে ধরা হয়, এরপরে আমরা হক কথা বলতে ছাড়বো না ইনশাআল্লাহ। হক কথা বলা ছাড়বো না। জীবন কয়দিনের? ৬০ বছর ৭০ বছর বাঁচবো, এই জীবনের মায়া করি না। একদিন বাঁচবো তো হক কথা বলেই বাঁচবো। কথা বলে, বাঘের মতো একদিন বাঁচতে চাই, এরকম মেচো বিড়ালের মতো ১০০০ বছর বাঁচতে চাই না।
মুহতারাম হাজিরিন, কাজেই সরকার বাহিনীকে বলবো, আপনারা আমাদের শত্রু নয়, আপনারা বাংলাদেশের মুসলমানদের বন্ধু। কাজেই ভিনদেশি হিন্দুত্ববাদ ভারতকে বন্ধু বানাবেন না। ভারত আপনাদের প্রকৃত বন্ধু নয়, বাংলাদেশের মুসলমানদের সন্তানেরাই আপনাদের প্রকৃত বন্ধু। আজকে যাদের বুকের মধ্যে গুলি চালাচ্ছেন, ভার্সিটির মেধাবী স্টুডেন্টদেরকে আজকে গুলি করে হত্যা করতেছেন, এরাই হচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আজকে যুদ্ধের সময় যেরকম ভাবে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, আজকেও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদেরকে হত্যা করার মানে হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে ষড়যন্ত্রের মধ্যে মেতে ওঠা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক বলি আমিন। কাজেই এই বিষয়গুলো আমাদের জানা, এই বিষয়গুলো আমাদেরকে বলা এই মেম্বারের মধ্যে অতীব জরুরি। এই জন্য বলছি, অন্যথায় বলতাম না। আমাদের সক্ষমতা যেহেতু কম, মুখ দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের ব্যাপারে সমালোচনা করতে হবে। এটা রাসূলের হাদিস, আমার বানানো কোনো কথা নয়। মুহতারাম হাজিরিন, যাই হোক, হাজার হাজার মুসল্লি ভাইয়েরা শাহাদত বরণ করেছেন। আজকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে বাংলাদেশে কি হয়েছে আমরা কেউ জানি না। এই জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা নামাজের পরে দোয়া করব। আপনারা কেউ দোয়ায় শরীক না হয়ে যাবেন না।